বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকের পাইকারি বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার পুরো ভিডিওতে আমরা জানবো। হাটের বাজারে কেমন চলছে দাম অবশ্যই জানাবেন। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই মুহূর্তে আমি আছি মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা চলুন জানা যাক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন আছে আজকের বাজার দর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া। তো ঈদ কাটিয়ে ঢাকা আসা হইলো তাহলে? জি জি জি। তো কতদিন থাকলেন ভাইয়া দেশে? এই তো 6-7 দিন। 6-7 দিন। আচ্ছা। তো দেশে গরম তো মনে হয় বেশি? হ্যাঁ গরম আছে, প্রচুর গরম। আচ্ছা। তো এখন বিক্রি বেচা কিনার কি অবস্থা আজকে? বেচা কিনা তো সেইভাবে এখনো শুরু হয় নাই, হালকা টুকটাক বেচা কিনা। আপনার শুক্র শনিবারের ভিতর লোকজন আসলে না, তবে সোমবারেতে টুকটাক বেচা কিনা হবে। এখন আমদানি তো আগের চেয়ে একটু বাড়ছে। আমদানি ঈদের পরে মাল আসছে, ঈদের পরের থেকে মাল আসছে। তো আজকে বাজার কত উপরে কত একবারে? আজকে আমরা বেচে মাথা 27 টাকা, নিতে 26 টাকা। উপরে 27 টাকাও আছে? জি 27 টাকা আছে। আর নিচে হয়েছে কত টাকা? নিচে হলে বেচে আপনার 26 টাকা। 26 টাকা এরকমের বিক্রি করছেন। আর রসুনের বাজার কত ভাই আজকে? রসুনের বাজার ওই নাটোরে যেটা মোটা হয় 60-62। এই 60-62 বড়টা? আচ্ছা। আর যেটা মিডিয়াম আছে ওইটা বেচে 54-55 টাকা এরকমের। আর মিডিয়ামটা 55 টাকা 57 টাকা। আর যেটা কুচির মাথা ওইটা আছে 46-47। কুচির মাথাটা আমার কাছে নাই, ওইটা নাই না। আচ্ছা। তো ভাইয়া বাজার তো তেমন একটা বাজার বাড়ি নাই, তবে বাড়া উচিত, কারণ কৃষক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুঝছেন? কারণ আমরা যে দামে বিক্রি করতেছি পেঁয়াজ, এতে কৃষক কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত, যেটা বলার কোনো ভাষা নাই। না না না, বাজারটা একটু বাড়ার দরকার আছে, না বাড়লে হচ্ছে না। কৃষক তাদের ন্যায্য দামটা যাচ্ছে, কিন্তু ন্যায্য দাম তো পাচ্ছে না, বুঝছেন? ন্যায্য দাম কত হইলে হবে? এখন ন্যায্য দাম তাদের চাওয়া পাওয়া আছে 40-45 টাকা। এখন আমি যেটা আমার মনের থেকে মনে করি, তাদের ন্যায্য দাম পাওয়ার দরকার আছে, এবং কৃষক যারা আছে তারা যেন বেঁচে থাকে। সরকার এইদিকে যেন একটু খেয়াল রাখে। সরকারের কাছে অনুরোধ করে বলি, তাদের সার বীজ কীটনাশক ঔষধ এইটার জন্য তারা ন্যায্য দামে পায়, এইটার দাম সরকার যেন একটু কমায়। তাদের পণ্য বেচতে গেলে পারে দাম বাড়িয়ে গেলে পারে বিভিন্ন জরিপানা, বিভিন্ন মহল এসে ঝামেলা করবে। এখন যে কৃষক বাঁচতেছে না, কৃষকের পণ্য দাম নাই, এখন এই কথাটা কে বলবে? সে বলার মতন তো লোকে আমরা পাচ্ছি না খুঁজে। কৃষকদেরও একই দাবি। বিগত দিনে পেঁয়াজের দাম বাড়ছে, বিভিন্ন মিডিয়া বিভিন্ন লোক এসে ঝামেলা করছে, এখন পেঁয়াজের দাম নাই। এখন তারা কই? তারা এসে আমাদেরকে সান্ত্বনা দিক, বলুক যে আপনারা দাম পাচ্ছেন না, হয়তো 1 মাস পরে পাবেন বা 10 দিন পরে পাবেন, আপনাদের সারের দাম কমা দিচ্ছি, কীটনাশকের দাম কমা দিচ্ছি, বীজের দাম কমা দিচ্ছি। এগুলা কিন্তু কেউ বলে না। কৃষক যদি লস খায়, তারা ফসল তাদের মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা করছে, এর যদি ন্যায্য দাম তারা না পায়, তাহলে তারা কিন্তু ফসল করবে না। পেঁয়াজ অন্তত করবে না, পেঁয়াজ রসুন আলু এগুলো করবে না। তাদের ফসলের দাম পাচ্ছে না, তারা কেমনে করবে? কৃষির জন্য করবে, অন্য ফসল করবে। লস খালি তো কোনো কৃষক করবে না। কৃষক গরিব মানুষ, তারা টাকাটা কই পাবে? এই লস খাচ্ছে, এই টাকাটা তারা কই পাবে? এই জন্য সবাইকে উচিত, আমরা যারা আছি সবাই আমরা কৃষকের পক্ষে দাঁড়াই, কৃষকের পক্ষে কথা বলি। যারা ভোক্তা আছে আপনারা বেশি করে খান, বেশি করে কেনেন, তাতে কৃষক বাঁচান, দেশ বাঁচান। এই কৃষক যদি এই বছরে না এই বছর লাগাইছে, সামনের বছর না লাগাই, এই পেঁয়াজ কিন্তু কিনা লাগবে 100 টাকা কেজি। সামনে আমাদের দেশের টাকা বাইরে চলে যাবে, তাহলে আমাদের দেশ কি হবে? ঘাটতি হবে। পেঁয়াজের দাম বাড়িয়ে গেলে পারে বিভিন্ন মিডিয়া বিভিন্ন মহল সরকারের চাপ দেবে, সরকারের দোষ দেবে, দাম বাড়িয়ে গেছে, সরকার বাইরে থেকে আনে না কেন? বাইরে থেকে নিয়ে আসবে, টাকা তো আমাদের বাইরে চলে যাবে। এজন্য আপনারা বেশি করে খান, কৃষক বাঁচান, দেশ বাঁচান।
আমাদের দেশের টাকা দেশে থাক, কৃষক বাঁচুক, কৃষকের জন্য দোয়া করেন। এই কৃষকও কিন্তু আমাদের দেশের মূলধন, কৃষকের পণ্যই কিন্তু খাইয়ে মানুষ কিন্তু বাঁচতেছে। কৃষক চাল বলেন, ডাউল বলেন, আপনার এই গম, পেঁয়াজ, আদা, রসুন সবই তো কৃষক ফলায়। সবকিছুই তো। এইটা কি আমি আপনি ফলাইতে পারবো? না না না, কখনো। আমার বাবা আছে, আমার বাবা পেঁয়াজ জন্মাবে, তা আমি তো এই ঢাকা থেকে যাইতে পারবো না। না না না, সম্ভব না। যারা বড় বড় ব্যবসায়িক আছে তারা তো যাইতে পারবে না, তাদের জমি লিজ দেওয়া আছে, বর্গা দেওয়া আছে, হয়তো কন্ট্রাক্ট দিয়েছে, এরকম দেওয়া আছে। যারা পরিচিত কৃষক তারাই কিন্তু ফসল করে, তারা মাথার ঘাম পায়ে ফেলে করে। তারা কি চায়? তারা চায় যে আমরা যাতে ন্যায্য দামটা পাই, এইটাই কিন্তু তারা চায়, আর কোনো কিছু চায় না। দেখেন তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক টাকা লস হইতেছে। আমি ঈদের ভিতর বাড়ি গেছি, অনেক কৃষক আমাকে বলছে, তারা খুব সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, খুব ভালো বলছে। তারা ভিডিও দেখে আপনাদের? ভিডিও দেখছে। আর আমি আপনার ওই আরেকটা ভিডিও বলছিলাম যে আমার দেশের বাড়ি কই, অনেকেই জানে না যে আসলে আমার বাড়ি কই। তারা দেখা অনেকেই বলছে যে না খুব ভালো, অনেকের সাথে দেখা হয়েছে, তারা খুব ই করছে। এই যে মানুষ যে একটা কথা বলে যে ভাই আপনি কৃষকের পক্ষে কথা বলেন, এটাই কিন্তু বড় কিছু, আর কিছু না। মানুষ যে একটা দোয়া করে, একটা কথা ভালো বলে, এটাই কিন্তু বড় কিছু। মানুষের টাকা আজ আছে কাল নেই, তারা যে একটা সম্মান দেয়, বলে যে না ভালো, এটাই কিন্তু ভালো। আমি নিজে ভালো বললে তো হবে না, না না, কখনো। দশজন যদি আমাকে বলে ভালো, তাহলে সেটাই কিন্তু সেইটাই ভালো। ভাইয়া একটু পিছে দেখি, আসেন তো ভাইয়া। অনেক ভাইয়াদের সব। যাক, আমি কৃষকের জন্য দোয়া করি। কৃষক ভাইরা আছে, আপনারা নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, দেখেন আল্লাহ আপনাদের সুদিন দেয় নাকি। ইনশাল্লাহ দিতে। দাম কি কিছুটা বাড়বে কি মনে হয়? তবে দাম আমার মনের থেকে বলতেছে যে দাম বাড়লে পারে আরো 5-6 দিন পরে যায়, কারণ ঈদ ভাঙা বাজার, বুঝছেন? ঈদ ভাঙা বাজার, লোকজন তো সবাই টাকা পয়সা খরচ করে আইসে দেখা যাচ্ছে যে শনি রবিবারে সোমবারের থেকে টুকটাক বেচা কিনা হবে। এখনো অনেক লোক কিন্তু দেশে, অনেকে দেশে আছে এখনো অনেকে দেশে। আচ্ছা, তবে এই 2-3 দিনের ভিতর চলে আসবে লোকজন, আসলে রবি সোমবারের থেকে হয়তো টুকটাক বেচা কিনা হবে। তবে দাম বাড়বে আরো কিছুদিন পরে যায়, কিছুদিন পরে বাড়বে, হালকা পাতলা বাড়বে, তবে একটু বেশি বাড়বে না, পরে যায়। আচ্ছা, এই পেঁয়াজটা কত ভাই এইগুলা? এটা আজকে বিক্রি করছি 26.5-27। 26.5-27 টাকা। এটা কোথার? এটা হলো কি আপনার মাগুরার 26.5-27 টাকা এটা। আচ্ছা, এগুলা ভালো আছে। পেঁয়াজ শোনেন, আমি গেছি আপনার হাটে বিক্রি আছে 1000, 1020, 30, 40, 50 এইগুলা। তাহলে এই দামে কিনে এই ব্যাপারী বাঁচে কেমনে, আর কৃষকই বাঁচবে কেমনে? মানে এইগুলার মন পড়ছে 1050 টাকা, 1020 টাকা, 30 টাকা, 50 টাকা। মানে এখানে আসতে আসতে টোটাল খরচ কত পড়ে? পার কেজিতে 4.5-5 টাকা খরচ আছে। 4.5-5 টাকা। পেঁয়াজের তো লস হচ্ছে, এই ব্যাপারেরও লস, কৃষকেরও লস হইতেছে তো সবার। এই জন্য একটু দামটা বাড়ার দরকার আছে। আসলে কাঁচা মাল এর কোনো সিন্ডিকেট চলে না। অনেকেই দোষ দেয় আমাদেরকে যে আপনারা সিন্ডিকেট করে দাম বাড়ান। ভাই, আমরা সিন্ডিকেট কেমনে করলাম? আমরা যদি সিন্ডিকেট করতাম তাহলে তো আমরা দাম বাড়াই দিতাম, তাহলে তো বলতাম 40 টাকা কেজি। ওইটা তো সম্ভব না, হাত নাই। কাঁচা মালের বাজার বাড়ানো কমানো একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি ইচ্ছা করে, পাবলিকের যদি বলে তোমরা বেশি করে কেন, তাহলে দাম বাড়বে। আর যদি বলে যে না কিনো না, তাহলে একটু দাম কমবে। কাঁচা মাল আমদানি কম হবে, দাম বাড়বে, আমদানি বেশি হবে, দাম কমবে। এই কাঁচা মালের সিস্টেম, কারোর হাত নাই। আপনারা না শুনে না বুঝে এই কথাটা বলেন, এইগুলা বলেন না ভাই। এখন কৃষকের পক্ষে কথা বলেন, কৃষক বাঁচান, দেশ বাঁচান। কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামনের বছর যদি পেঁয়াজ না লাগায়, পেঁয়াজ কিনা লাগবে 150 টাকা কেজি। আমাদের বাংলাদেশের থেকে কোটি কোটি টাকা চলে যাবে বাইরে। ইন্ডিয়া সুযোগ নিবে, ইন্ডিয়া আর বিভিন্ন রাষ্ট্র থেকে নিয়ে আসবে। শুধু ইন্ডিয়ার থেকে নিয়ে আসবে এরকম তো কোনো কথা না। ইন্ডিয়ার থেকেও নিয়ে আসবে, পাকিস্তান থেকে নিয়ে আসবে, তুরস্ক থেকে নিয়ে আসবে, চায়নার থেকে নিয়ে আসবে। এর আগে বিগত দিনে দাম বাড়ছিল, আপনার দেখা যাচ্ছে যে ওই সময় বাইরে নিয়ে আসছে না। ওই দামটা বাড়ার জন্যই তো কৃষক আমাদের দেশে উৎপাদন আরো বেশি করছে, যাতে আমরা দেখা দেই বাংলাদেশের জনগণের, লোকজনের, সরকারের আমরা দেখাই যে না আমরা কৃষি কাজে আমরা স্বয়ংসম্পূর্ণ কৃষকরা। কারণ দেখেন আমাদের দেশে কত পাট হচ্ছে, গম হচ্ছে, ধান হচ্ছে, আলু হচ্ছে, ভুট্টা, এরপরে পেঁয়াজ, এরপরে আপনার রসুন,
তাহলে আমাদের দেশে কৃষক অনেক ধন্যবাদ দেওয়া উচিত। তারপরে আপনার কাঁচা সবজি হচ্ছে, কৃষকরা তো মাথার ঘাম পায়ে ফেলে করতেছে। শুধু তাদের একটাই দাবি, আমাদের পণ্যর আমরা ন্যায্য দাম চাই, অতিরিক্ত দাম চায় না, অতিরিক্ত চায় না, তারা ন্যায্য দামটা চায়। কৃষক যদি তাদের ন্যায্য দাম না পায়, আন্দোলন যদি করে, সামনের বছর কিন্তু পেঁয়াজ লাগাবে না। এই জন্য যারা কিনে খাবে তাদেরকে কিনে খাইতে হবে বেশি দামে। আপনারা কৃষকরে বাঁচান, দেশ বাঁচান। কারণ বিগত দিনের দাম বাড়ছিল ইন্ডিয়ান পেঁয়াজির, প্রচুর বেচা কিনা, খালি মানুষ কিনছে। এখন আপনারা খান না কেন? এখন বেশি করে খান, কৃষক বাঁচান। এখন তো দাম কম। দেখা যাক, আল্লাহ ভরসা, এখন আল্লাহর উপর ভরসা রাখি, ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ পাক কি করে। আমি সরকারের কাছে বলি, কৃষক যেন তাদের সারের দাম, বীজ, কীটনাশক এরই জন্য তারা ন্যায্য দামে পায়। এইটা আপনি সরকারের কাছে বলি, আপনি এটা কৃষকের দিকে একটু খেয়াল রাখেন। এবং কৃষি কর্মকর্তা যারা আছে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, কৃষক যেন এটা পায়। যারা পরিচিত কৃষক, গরিব মানুষ, তারা যেন এটা পায়। অনেকে আবার যাদের খেয়াল রাখা আপনারা দিয়েন। আর কৃষক, সরকার তো কৃষকের পক্ষে আছেই, কৃষকের জন্য কাজ করবে। কারণ সীমিত কয়েক মাস হয়েছে, 6 মাস বছর যাক, সরকার অবশ্যই কৃষকের জন্য কাজ করবে। এটা আমি ব্যবসায়িক হিসাবে মনে করি। তবে সরকারকে ধন্যবাদ জানাই, সরকার যেন কৃষকের পাশে থাকে, পাশের জন্য থাকে। কৃষকরা এটাই চায়, এবং এই কৃষকরাই কিন্তু সরকারে ভোট দিয়েছে সবাই। এবং সরকারকে কিন্তু কৃষকরা কিন্তু ভালো জানবে। এখন দেখা যাক আল্লাহ পাক কি করে, সামনে সরকার তো ভালো কিছু করতে পারে কৃষকের জন্য। আর সরকার বাইরের থেকে কোনো মাল আমদানি করবে না। আমি ব্যবসায়িক হিসাবে বলি, আপনি বাইরের থেকে কোনো মাল আমদানি করেন না। আমাদের দেশের টাকা দেশে থাক, কৃষকের পক্ষে থাকেন, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। এবং আমাদের দেশ এমনিতে আমরা গরিব দেশ, যাতে আমরা স্বয়ং সম্পূর্ণ হইতে পারি। আমাদের কৃষকরা যেভাবে ফসলগুলো করছে, স্বয়ং সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। কৃষককে অনেক ধন্যবাদ জানাই আমি ব্যবসায়িক হিসাবে। ঠিক আছে ভাই, ফোন নাম্বারটা দিয়ে দেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। এই নাম্বারটা আমার। যাক, আমি কৃষকের জন্য দোয়া করি, কৃষকরা আমার জন্য দোয়া করেন, এবং ব্যাপারী যারা ভোক্তা আছে তারাও দোয়া করেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।